পশ্চিমবঙ্গ সরকারের সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের উদ্যোগে মালদায় শুরু হলো 7th ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস 2024-25। মঙ্গলবার মালদা কলেজের ব্যবস্থাপনায় দুদিনব্যাপী 7th ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস শুরু হয় মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গা কিঙ্কর সদনে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক নিতিন সিংহানিয়া, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর পবিত্র চট্টোপাধ্যায়, বিজ্ঞানী তাপস কুমার কুণ্ডু, অনুপম বসু, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ আরও অনেকেই। মালদায় আয়োজিত 7th ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস মালদা, মুর্শিদাবাদ সহ 2 দিনাজপুর জেলার প্রায় 1000 ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে 2 শতাধিক ছাত্রছাত্রী তাদের গবেষণাপত্র দাখিল করেন এবং 36 জন ছাত্রছাত্রীকে রাজ্য সরকারের তরফে পুরস্কৃত করা হয় বলে জানা গেছে। এত বড় প্রোগ্রাম আমার মনে হয় মালদা কলেজে প্রথম হচ্ছে। আসলে এই সায়েন্স কংগ্রেস ইউনিভার্সিটিরা অর্গানাইজ করে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বায়োটেকনোলজি মালদা কলেজকে সিলেক্ট করেছে। তার জন্য অধ্যক্ষ হিসেবে খুব গর্বিত। আজকে অনুষ্ঠান চলছে, প্রায় 1000 জন ছাত্রছাত্রী, রিসার্চ স্কলার, পেপার প্রেজেন্টাররা উপস্থিত আছে, আপনারা দেখছেন ভেতরে। এইখানে 237 জন পেপার প্রেজেন্ট করবে, 36 জন বিভিন্ন বিজ্ঞানী সায়েন্টিস্টরা এসেছেন, 4টে মেমোরিয়াল লেকচারের বিদগ্ধ মানুষ এসেছে। অধ্যক্ষ হিসেবে ভীষণ ভালো লাগছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদের 4টি জেলাকে নিয়ে মালদা জেলায় আমাদের 7th রিজিওনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের তত্ত্বাবধান করছেন মালদা জেলা কলেজ, মালদা কলেজ। খুব ভালো লাগছে যে যাদেরকে নিয়ে আমাদের ফিউচার, ভবিষ্যৎ, বিশেষ করে বৈজ্ঞানিক, তাদেরকে নিয়ে আজকে 2 দিনের সম্মেলন চলছে। এটা একটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। ছাত্র সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে ফুড ফেস্টিভ্যালের আয়োজন। আর এই ফুড ফেস্টিভ্যাল আয়োজনকে কেন্দ্র করে মঙ্গলবার আনন্দমুখরিত হয়ে উঠল মালদা শহরের ললিত মোহন শ্যামমোহনী হাই স্কুল প্রাঙ্গণ। উল্লেখ্য, মালদা জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে গত 1 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত পালিত হচ্ছে ছাত্র সপ্তাহ। এই ছাত্র সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে মঙ্গলবার ললিত মোহন শ্যামমোহনী হাই স্কুলের পক্ষ থেকে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। এই উপলক্ষে এদিন স্কুল ছাত্ররা নিজ নিজ বাড়ি থেকে নানান মুখরোচক খাদ্য খাবার বানিয়ে নিয়ে এসে ফুড ফেস্টিভ্যালে তুলে ধরে, যা অন্যান্য ছাত্ররা কিনে খায়। এদিনের এই ফুড ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন এসআই পূর্বাশা চ্যাটার্জি, এআই শুভেন্দু অধিকারী, ললিত মোহন হাই স্কুলের প্রধান শিক্ষক প্রগতি কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। আজকে ললিত মোহন শ্যামমোহনী উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট উইক উপলক্ষে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন ক্লাসের ছাত্ররা তারা বাড়ি থেকে বিভিন্ন জিনিস বানিয়ে এনেছে এবং অন্যান্য ছাত্ররা সেখান থেকে তারা ক্রয় করে এটাকে খাচ্ছে। টিফিনটা বাইরে থেকে না করে আজকে নিজেদের মধ্যে থেকে ওরা গ্রহণ করছে এবং এই অনুষ্ঠানটা খুব সফলতার পর্যায়ে চলে গেছে, যেটা আমাদেরকে আরও অভিভূত করেছে এবং আমরা এর পরের বছর এটাকে আরও বড় করে স্টল আকারে করা যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি। ছাত্র সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদার হবিবপুর চক্রের শিক্ষা দপ্তরের আধিকারিকরা। উদ্যোগের অঙ্গ হিসেবে সমস্ত শিশুকে স্কুলে ভর্তি সুনিশ্চিত করতে সচেতনতামূলক প্রচার অভিযানে নামলেন মঙ্গলবার। এ উপলক্ষে এদিন হবিবপুর চক্রের শিক্ষা দপ্তরের আধিকারিকরা হাপানিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বুলবুলচন্ডী এলাকার এক জুট মিলে যান। সেখানে কর্মরত শ্রমিকদের কাছে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তাদের ঘরের সমস্ত শিশুকে স্কুলে ভর্তি করা, কোনো শিশুকে স্কুল ছুট অবস্থায় না রাখা ইত্যাদি নানান বিষয়ে সচেতন করেন। সে সঙ্গে কোনো শিশু স্কুলে ভর্তি করার মতো অবস্থায় থাকলে তাকে তৎক্ষণাৎ স্কুলে ভর্তি করার ব্যবস্থা করেন। এদিনের এই সচেতনতামূলক প্রচার কার্যের রূপায়ণে হাজির ছিলেন হবিবপুর চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক প্রান্তোষ সাহা সহ অন্যান্যরা। আজ আমরা বুলবুলচন্ডী জুট মিলে আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে যে ছাত্র সপ্তাহ উদযাপিত হচ্ছে তার একটা বিশেষ প্রোগ্রাম নো ড্রপ আউট ফ্রম স্কুল অ্যান্ড এডুকেশন ফর অল, এই মোটর উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই জুট মিলে বহু শ্রমিক কাজ করেন, যাদের বাচ্চারা যাতে কোনোভাবেই কোনো স্কুল থেকে লেফট আউট না থাকে, শিক্ষার আলো থেকে কোনোভাবেই যেন কেউ বঞ্চিত না হয়, সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। তারা যাতে স্কুলে ভর্তি হয়, তাদের শিক্ষার আলো পৌঁছায় তাদের ঘরে, সেই ব্যবস্থা আমরা করছি। ছাত্র সপ্তাহ উপলক্ষে পুরাতন মালদার আহ্লাদমণি গার্লস হাই স্কুলের পক্ষ থেকে মঙ্গলবার এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। র্যালিতে স্কুল ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। তারা গম্ভীরা গানের মাধ্যমে স্কুলের আশপাশে এলাকায় বিভিন্ন সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেন, যার মধ্যে সমস্ত ছেলে মেয়েদের স্কুলমুখী করা, বাল্যবিবাহ প্রতিরোধ করা, পরিবেশ দূষণ রোধে বৃক্ষরোপণ করা ইত্যাদি ছিল অন্যতম। চলছে 2 তারিখ থেকে 8 জানুয়ারি পর্যন্ত। সেই
প্রোগ্রাম চলছে, ডিবেট, ড্রয়িং কম্পিটিশন এসব আমরা করেছি। সাংস্কৃতিক অনুষ্ঠানও কালকে আমাদের আছে। আজকে আমরা একটা শোভাযাত্রা বের করছি। এটার মধ্যে মাধ্যমে মেয়েদেরকে এবং আমাদের যে এলাকাবাসীকে সচেতন করার জন্য যে মেয়েদের যেন বাল্যবিবাহ প্রতিরোধ করা যায়। অনেক মেয়েদের আমরা দেখতে পাচ্ছি যে তারা অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, সেই বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্য এবং আমাদের পরিবেশ দূষণ থেকে যেন মুক্ত আমরা থাকতে পারি সেই জন্য একটা বার্তা দিচ্ছি। গাছ লাগানোর কর্মসূচিও আছে আমাদের।